কিছু হাদিস আমরা জানি দুটোগুলো, একটা হচ্ছে হাদিসের মতলুব, গায়রে মতলুব। হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী, কিন্তু পবিত্র কোরআন হাদিস নামেও বলা যাবে না। তার কারণ এটা সারা পৃথিবী কোথাও এটা চেনে না, কোরআনটা কোরআন নামেই চেনে। আসমানি কিতাবগুলোর দুটো পর্যায়ে নাযিল হয়েছে, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটি কালামুল্লাহ। কিতাবুল্লাহ যেটা, সেটা হচ্ছে মাহফুজ, যেটার বিষয় আলওয়াহে তৌরাত বা এই ধরনের ফলকের মধ্যে বিষয়গুলো নাযিল করা হয়েছে। আর আল্লাহর কালাম যেটা ওহীর মাধ্যমে আসছে। কোরআন মানে সোল পুরাটাই যেগুলি হচ্ছে কালামুল্লাহ। অতএব কালামুল্লাহ হিসেবে যে জিনিসটা এসছে, আপনি সেটাকে হাদিস বলবেন, হ্যাঁ ঠিক আছে, হাদিস পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে, কিন্তু কোরআনের নাম অনুযায়ী সেটা ব্যবহৃত হয়নি। এই ধরনের বহু শব্দ কোরআনে হাজার হাজার পাওয়া যাবে, যেটা নাম হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে সাধারণ শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটা কারণ নাম রাখা হয়নি। কাজে কোরআনের নাম হাদিস, এই শব্দ কিন্তু আমাদের মতো আমাদের কারো কাছে নেই। কাজে আমার ভাই যেটা বলছে, সেটা হচ্ছে মানে জোর করে বাসকে ট্রেনের লাইনে উঠাই দেওয়া। বুঝতে পারেন তো? বাসকে যদি আপনি ট্রেনের লাইনে উঠাইতে চান, তাহলে বাস করবে না, বাস অ্যাক্সিডেন্ট করবে, রোড এটা নয়। তবে হাদিস করতে গেলে যেটা সাধারণ ভাবে প্রসিদ্ধ যে বিষয় পৃথিবীর মানুষ যেটা বলছে, সেটি হলো আপনার যেমন বোখারি শরীফ, এটা হাদিসের কিতাব। এটা কেউ কোনো বলে না যে এটা কোরআন। তার মধ্যে কিতাব তাফসীরও আছে। আপনি মুসলিম শরীফকে কেউ কোনোদিন বলে না যে এটা কোরআন, আবার কোরআনকে কেউ কোনোদিন বলে না যে এটা বোখারি শরীফ, বোখারি শরীফ বা এটা হাদিস। কাজে আমার মনে হয় নতুন সংযোজন এই শব্দগুলো বর্জন করা দরকার। এগুলো আরো বিভ্রান্তি ছড়াবে, আরো আমাদের মধ্যে এটা মানসিক ডিভাইডের একটা অবস্থা সৃষ্টি করবে, যে আমরা একে অপরের থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবো। এবং এই দৃষ্টিভঙ্গিতে যদি আগানো যায়, আমরা সেখানে ভাষা ছাড়া এখানে কোনো শান্তি আসবে না। আমরা আসলে আলোচনা করতেছিলাম মাতৃভাষার মর্যাদা সুরক্ষায় ইসলামের কি ভূমিকা। আপনি আলোচনা করতেছিলেন, এর মাঝে অনেক প্রশ্ন এসে গেল। মূলত বিষয়টি ছিল এরকম যে আমাদের মাতৃভাষায় 50% মানুষ শুধু কথা বলে, তার মধ্যে কিন্তু বাংলা একটা ভাষা, ওই 8টির মধ্যে একটি। এই 8টি ভাষার মধ্যে, অথচ আমরা দেখেছি যে সেই 1948 সালে যখন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশে আসেন, তখন কিন্তু তিনি এসেই ঘোষণা দিয়ে দেবেন যে উর্দু shall be the only first state language of পাকিস্তান। পাকিস্তানের প্রথম ভাষা হবে এটা, জাতীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। তখন কিন্তু ওই মুহূর্তে প্রতিবাদ করা হয়েছে নো 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 বলে। তার অর্থ হলো যে ভাষা তো আল্লাহর দেওয়া সৃষ্টি, একটি জাতির মুখের ভাষা, তার মাতৃভাষা কেড়ে নেওয়া, এর চেয়ে অপরাধ, জঘন্যতম অপরাধ আর কিন্তু নেই। তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি যেমন বললেন যে আমার ভাষা আরবি, আমি আরবিকে ভালোবাসি। এইটাই প্রমাণ করছে, যেহেতু ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউআবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। কাজে যেহেতু আমরা ভিন্ন ভিন্ন গোত্রের পৃথিবীতে আমরা অবস্থান করছি, কাজে আমাদের স্বতন্ত্র ভাষা হওয়াটাই স্বাভাবিক। কাজে ভাষা যার যেটা, সে ভাষাকে কেড়ে নেওয়ার মতো ক্ষমতা সুযোগ কাউকে কিন্তু দেওয়া হয়নি। এবং এটা তো আলটিমেটলি একটা জুলুম, কারোর কাছ থেকে তার ভাষা, মাতৃভাষা কেড়ে নেওয়াটা আলটিমেটলি একটা জুলুম। কত বড় অন্যায়, এবং সমস্ত ভাষা তো আল্লাহর দেওয়া, আর কত বড় অন্যায়। আপনি মনে করেন যে সেদিন শহীদ জব্বার, রফিক, সালাম, তারা সেই ভাষার জন্য তাদের জীবন দিতে হলো। শাহাদাত, আপনি শুরুতেই আপনার প্রারম্ভিক বক্তব্যই আপনি বলেছিলেন যে আসলে পৃথিবীতে ভাষার জন্য শহীদ হওয়ার ইতিহাস শুধু এই বাঙালি জাতি যদি সৃষ্টি করেছে। কারণ এটাই এই পৃথিবীতে সেই 2013 সালে এই জাতিসংঘ থেকে সারা বিশ্ব সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা পেয়েছে, হ্যাঁ, বিশ্ব মাতৃভাষা দিবস। এই যে আগামীকাল যেটা আসছে, আগামীকালে বিশ্ব মাতৃভাষা দিবস, এটা কিন্তু একটা সময়ের দাবি। এবং আপনি জানেন আমাদের এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আসামের বরাকভ্যালিতে ওখানেও কিন্তু এই ভাষার উপরে তারা আন্দোলন করে। তাহলে এটি কিন্তু অগ্রজ, তার মানে এটা একটা মাইল ফলন। কারণ ভাষা, আমি আমার মায়ের ভাষায় কথা বলবো। আপনি জানেন কোন এক সময় এক ব্যক্তি বাংলাদেশে এসে বলেছিলেন যে আমার চেয়ে ভালো বাংলা কেউ জানে না, অথচ সে ইংরেজ। তাকে বলা হয়েছে যে আমি আমার মায়ের গর্ভে জন্ম নিয়ে যে ভাষাটা জানি, তুমি যদি 1000 বছরও থাকো তুমি এত সুন্দর করে কথা বলতে পারবে না। তো আসলে মায়ের ভাষা যেটা, আপনি জানেন আব্দুল করিম সেই সাহিত্য বিষয় তিনি বলেছেন, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সুজন তাহার জন্ম আমি না জানি। তাহলে এই যে বিষয়টা বাংলাদেশে এই বাঙালি জাতি আমরা
যে মায়ের গর্ভে আমরা জন্ম নিলাম, যে মায়ের মুখ থেকে এই ভাষা আমরা আর সেই ভাষাটা যদি কেউ কেড়ে নেয়, আপনি যদি বলেছেন যে এর চেয়ে বড় জুলুম এবং অন্যায় কিন্তু আর নাই।